আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব ঋণাত্মক সংখ্যার গসাগু এবং লসাগু সম্পর্কে। গণিত মজা পাই। আমরা ধনাত্মক সংখ্যার গসাগু ও লসাগু সচরাচর বের করে থাকি। তো ঋণাত্মক সংখ্যার গসাগু এবং লসাগু বের করা যায় কি? হ্যাঁ, যায়। ঋণাত্মক সংখ্যারও গসাগু এবং লসাগু বের করা যায়। তার আগে আমরা গুণনীয়ক এবং গুণিতক সম্পর্কে একটু আলোচনা করি। গুণনীয়ক বা উৎপাদক কি? গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে যে কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে। যেমন 4 কে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে? তো 4 কে +-1 +-2 +-4 দ্বারা নিঃশেষে বিভক্ত করা যাবে, অর্থাৎ 4 এর গুণনীয়কগুলো হচ্ছে +-1 +-2 +-4। আমরা আমাদের ছোট ক্লাসগুলোতে শুধু পজিটিভ গুণনীয়ক বা উৎপাদকগুলো নিয়ে থাকি, কিন্তু গুণনীয়ক বা উৎপাদক নেগেটিভও হতে পারে। এখন আমরা দেখি গুণিতক কাকে বলে। কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন আমরা 4 এর যদি গুণিতক বের করতে যাই, তাহলে 4 এর গুণিতকগুলো কি হবে? 4 এর গুণিতক হবে 0, কিন্তু পূর্ণ সংখ্যা, তাহলে 0 দ্বারা যদি গুণ করি তাহলে পাবো 0। ঠিক একইভাবে +-4, +-8, +-12 আপ টু ... আচ্ছা, তাহলে আমরা 4 এর গুণিতকগুলো পাবো 0, +-4, +-8, +-12। গুণিতক কাকে বলে আমরা আগেই বলেছি যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যেসব সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণিতক বলে। তাহলে এই 4 কে যদি আমরা পূর্ণ সংখ্যা যেমন 0 দ্বারা গুণ করলে হবে 0, +-1 দ্বারা গুণ করলে হবে +-4, +-2 দ্বারা গুণ করলে হবে +-8 এবং +-3 দ্বারা গুণ করলে পাবো +-12। এভাবে আমরা অসীম পর্যন্ত 4 এর গুণিতক পেতে পারি। আমরা এখন -8 এবং -12 এর গসাগু বের করব। তো -8 এর গুণনীয়কগুলো কোনগুলো? +-1, +-2, +-4 এবং +-8। আর -12 এর গুণনীয়কগুলো কোনগুলো? +-1, +-2, +-3, +-4, +-6 এবং +-12। তো -8 এর গুণনীয়ক যা হবে শুধু 8 এর গুণনীয়কও কিন্তু তাই হবে। ঠিক একইভাবে -12 এর ক্ষেত্রেও একই গুণনীয়ক পাবো আমরা। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক কি পাবো? +-1, +-2, +-4। তো খেয়াল করি সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কোনটি? অবশ্যই -4 না, +4। তাহলে +4 হবে সবচেয়ে বড়। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণিতক কি পাবো? 4, অর্থাৎ গসাগু হচ্ছে 4। গসাগুর ক্ষেত্রে নেগেটিভ চিহ্ন কোনো সমস্যা করতে পারে না, অর্থাৎ -8, -12, 8-12 এদের গসাগু একই হবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন একটু সমস্যা করে এবং সেটা এড়ানো যায়। এখন দেখব আমরা -8 এবং -12 এর লসাগু কি হয়। তো দেখি -8 এর গুণিতকগুলো কি কি? 0, +-8, +-16, +-24, +-32, +-40 এবং +-48 আপ টু ... অসীম পর্যন্ত নেওয়া যাবে। আবার -12 এর গুণিতকগুলো কি কি? 0, +-12, +-24, +-36, +-48 আপ টু ... তো সাধারণ গুণিতকগুলো কি কি? সাধারণ গুণিতক হচ্ছে +-24 এবং +-48, আরো অনেকগুলো হবে। তো এর মধ্যে এখানে সাধারণ গুণিতকগুলোর মধ্যে -24 এবং -48 এর মধ্যে সবচেয়ে ছোট কে? অবশ্যই -48, কিন্তু এখানে তো আমি আরো সাধারণ নিতে পারতাম, অর্থাৎ আরো যদি আমি ছোট নেই তাহলে হবে -72, আরো ছোট নিলে হবে -96,
আরো ছোট যদি নেই তাহলে হবে -120। তাহলে অসীম পর্যন্ত নেওয়া যাবে, অসীম পর্যন্ত গেলেও ছোটর শেষ হবে না। তাহলে এই নেগেটিভ সংখ্যার লসাগু বের করতে আমাদের এই একটা সমস্যার সম্মুখীন হইতে হয়। তো এই সমস্যা সলভ করার জন্য আমরা লসাগুকে সুসংজ্ঞায়িত করি। সেটা হচ্ছে যে সাধারণ গুণিতকগুলোর ভিতরে সবথেকে ছোট ধনাত্মক মানটাকে আমরা লসাগু হিসাবে ধরে নেই। তাহলে সাধারণ গুণিতকগুলোর ধনাত্মক মানগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 24, অর্থাৎ -8 এবং -12 এর লসাগু হবে 24। তাহলে লসাগু হবে 24। তাহলে নেগেটিভ সংখ্যার লসাগু বের করার ক্ষেত্রে সাধারণ গুণিতকগুলোর মধ্যে যেগুলো ধনাত্মকগুলোর সবচেয়ে ছোট মানটিকে আমরা লসাগু হিসেবে ধরে নিই। তাহলে আজকের আলোচনার একটু সারসংক্ষেপ বলি। -8 এবং -12 এর গসাগু বের করার ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, কিন্তু আমরা যখন লসাগু বের করি তখন যে ঝামেলাটুকু হয় সেটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট ধনাত্মক সংখ্যাটিকে আমরা লসাগু হিসাবে ধরে নেই। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।